নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, ষট তিলা একাদশী, এই একাদশীর তিথিতে আপনারা কি কি করবেন, বা ষট মানেই হলো 6 রকমের, তিলা মানেই তিল। এই ষট তিলা একাদশী মানে হলো তিল দিয়ে 6 রকমের ব্যবহার আপনাদের করতে হবে। এই 6 রকম ব্যবহার কিভাবে করবেন, কি কি ব্যবহার করবেন, আর আপনারা কিভাবে এই একাদশীর ব্রত উপবাস বা পালন করবেন, আর ছোট্ট একটি উপায় বলবো যার ফলে আপনাদের জীবনে অর্থের বৃষ্টি হবে, কখনো অর্থের অভাব হবে না। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। বন্ধুরা, ষট তিলা একাদশী, এই ষট তিলা একাদশী সম্পর্কে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, এই একাদশী ব্রত উপবাস যিনি পালন করে থাকেন তার কখনো দুঃখ কষ্ট অর্থের সমস্যা হয় না, তার গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটে। শুধু এই একাদশী কেন, একাদশীর উপবাস নারায়ণ বা শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় উপবাস। এই উপবাস যিনি করে থাকেন তার সংসারে কখনো অন্ন অর্থের একদম ঘাটতি হয় না, বা কখনো অন্নের অভাব হয় না। সেই গৃহে কখনো দরিদ্র পৌঁছতে পারে না। সেই গৃহে সব সময় মা লক্ষ্মী, তার সংসার অর্থাৎ তার স্বামী স্বয়ং শ্রীহরি বিষ্ণু মা লক্ষ্মী একসাথে সেই গৃহে বসবাস করে থাকেন। বন্ধুরা, ষট তিলা, তিল মানেই হলো যেই তিল আমরা পুজোয় ব্যবহার করে থাকি, কালো তিল, এই তিলের কথাই বলা হয়েছে। আর বন্ধুরা, ষট মানে 6 রকমের তিলের ব্যবহার আপনাদের এই দিন করতে হবে। আগে জেনে নিন যে একাদশী ব্রত উপবাস কবে পড়েছে, কোন সময় থেকে পড়েছে, আর পারণই বা কখন। বন্ধুরা, ষট তিলা একাদশী, এই একাদশীটি মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয়। এই একাদশী তিথিটি 24শে জানুয়ারি সন্ধ্যে 7টার পর থেকে শুরু হয়েছে, আর 25শে জানুয়ারি রাত 8টা পর্যন্ত থাকছে এই একাদশী। এই হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে যেহেতু সূর্যোদয় তিথি 25শে জানুয়ারি শনিবার, সেক্ষেত্রে এই 25শে জানুয়ারি শনিবার দিনটি ষট তিলা একাদশী হিসেবে পালিত হবে। পারণ হবে 26শে জানুয়ারি সকাল 10টা পর্যন্ত। তো বন্ধুরা, এই একাদশীর দিন সকলেই জানেন কিভাবে ব্রত উপবাস বা সংকল্প করতে হয়। সূর্যোদয়ের আগে স্নান সেরে সংকল্প করে নিতে হয়। তারপর আপনারা যে যেমনভাবে ব্রত উপবাস করেন তেমনভাবেই করুন, শুধু ছোট্ট কয়েকটি কাজ বা নিয়ম বা রীতি পালন করে চলুন। কি করবেন বন্ধুরা? প্রথমত, যে ষট তিলা অর্থাৎ তিলের যে 6 রকম ব্যবহার, সেই 6 রকম ব্যবহার কীভাবে আপনারা ব্যবহার করবেন তিল। প্রথমত, আপনারা যখন স্নান করছেন, স্নানের জলে 1 চামচ কালো তিল মিশিয়ে স্নান করবেন। অবশ্যই মনে রাখবেন, স্নানের জলে তিল মিশিয়ে স্নান করবেন, এটাই হলো প্রথম ব্যবহার তিলের। দ্বিতীয়ত, যদি তিল বেটে আপনারা মেখে তারপর স্নান করতে পারেন তো খুবই ভালো। এরপর আসি তৃতীয়ত যে কাজটা করবেন, আপনারা যখন জল পান করবেন, প্রথম গ্লাসের জলটা যেন আপনাদের তিল মেশানো থাকে, 1 চিমটে তিল মিশিয়ে আপনারা সেই জল পান করবেন। চতুর্থ হলো, এই দিন আপনারা পিতৃপুরুষদের তর্পণ করতে পারেন কালো তিল দিয়ে। এতে পূর্বপুরুষদের আশীর্বাদে আপনাদের সংসারে কখনো অর্থের অভাব হবে না, আপনাদের সংসারে বংশ বৃদ্ধি হবে, অর্থ বৃদ্ধি হবে। পঞ্চম হলো ভগবানের অভিষেক। মন্দিরে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন, বাড়িতে লাড্ডু গোপাল বা নারায়ণের শিলা থাকলে সেক্ষেত্রে কেশর আর কালো তিল মিশিয়ে অভিষেক করতে পারেন। এই হলো। আর লাস্ট যে ব্যবহার, তা হলো বাড়িতে গোপাল বা নারায়ণকে তিল মিশিয়ে, তিলের নাড়ু বা তিলে পাটালি, তিল মিশ্রিত জিনিস আপনারা বাড়িতেও করতে পারেন, বা কিনে নিয়ে এসেও এই দিন ভোগ অবশ্যই দেবেন এই ষট তিলা একাদশীতে। তো বোঝা গেল
নাম্বার যে বললাম ভোগ নিবেদন করা, পঞ্চম হলো অভিষেক করা, নাম্বার হলো ভোগ নিবেদন করা। এই 6টি কাজ আপনাদের কিন্তু করতে হবে। কিন্তু এই দিনও পড়েছে শনিবার। শনিবার যদি আপনারা কোনো বড় ঠাকুর বা শনিদেবের মন্দিরে যান, এই দিন সন্ধেবেলা অবশ্যই একটি সর্ষের তেলের প্রদীপ, তাতে কিছু কালো তিল দিয়ে অবশ্যই মন্দিরে জ্বালিয়ে আসুন। বা এই দিন শনিদেবের মন্দিরে আপনারা কিছুটা তিল দান করতে পারেন বা মন্দিরে রেখে বা ঠাকুরমশাইকে দিতে পারেন। এছাড়াও এই দিন অবশ্যই তিল দান করার একটি রীতি আছে। তিল দান করলে বলা হয়ে থাকে আপনারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে কিছু করছেন, যার ফলে পিতৃপুরুষ আপনাদের স্বার্থে আপনাদের ওপর সব সময় কৃপা দৃষ্টি বজায় রাখবে, আপনাদের বংশবৃদ্ধি হবে, সুন্দরভাবে আপনারা জীবনযাপন করতে পারবেন। এরপর আসি বন্ধুরা মেন যে কাজটা আপনারা করবেন, তা হলো যার ফলে আপনাদের সংসারে অর্থের বৃষ্টি হবে, মা লক্ষ্মীর আগমন ঘটবে। তা হলো বন্ধুরা, এই একাদশী তিথিতে সন্ধেবেলায় গোধূলি লগ্নে আপনারা তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। অবশ্যই মনে করে ঘিয়ের প্রদীপটি জ্বালাবেন গোধূলি লগ্নে। গোধূলি লগ্ন শুরু হচ্ছে এই শর্তিলা একাদশী 25শে জানুয়ারি শনিবার দিন সন্ধে 5টা 50 পর থেকে 6টা 20 পর্যন্ত থাকছে গোধূলি লগ্ন। ভালো করে টাইমটা শুনুন, সন্ধে 5টা 50 থেকে 6টা 20, এই 30 মিনিট থাকছে গোধূলি লগ্ন। এই সময়টাতেই আপনারা বাড়িতে অবশ্যই তুলসী মঞ্চের কাছে একটি ঘিয়ের প্রদীপ আপনাদের জ্বালাতে হবে। অবশ্যই বন্ধুরা পালন করুন। আর তার সাথে আপনারা এই সমস্ত ছোট্ট ছোট্ট নিয়ম রীতি পালন করে একাদশী তিথি আপনারা পালন করুন। তার সাথে জানাচ্ছি আপনাদের বিশেষ কয়েকটি উপায় একাদশী তিথিতে আর কি করা যায়। বন্ধুরা, একাদশী তিথি হল ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর প্রিয় একটি তিথি। বাড়িতে যাদের লাড্ডু গোপাল রয়েছে তারা বিশেষভাবে শুনবেন। বাড়িতে যাদের লাড্ডু গোপাল রয়েছে, এই দিন অর্থাৎ মাঘ মাসের এই কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ শর্তিলা একাদশীর দিন অবশ্যই বাড়িতে লাড্ডু গোপালকে কেশর আর কালো তিল মিশিয়ে স্নান করান, স্নানাভিষেক করুন। বাড়িতেই যদি মহাদেবের শিবলিঙ্গ থেকে থাকে, অবশ্যই শিবলিঙ্গেও একটুখানি 1 চিমটি কালো তিল দিয়ে অভিষেক করুন। তার ফলে কি হবে, আপনাদের সমস্ত যে শনি গ্রহের যে প্রকোপ আপনাদের দূর হয়ে যাবে, আপনারা সমস্ত দিক থেকে উন্নতি করতে পারবেন। এছাড়া এই একাদশী তিথিতে বলা হয়ে থাকে হলুদ রঙের বস্ত্র পরাতে হয়। তো বাড়িতে অবশ্যই লাড্ডু গোপাল যাদের থেকে থাকে এই দিন হলুদ রঙের বস্ত্র পরাবেন। তার সাথে সাথে আপনারা কোনো গরিব মানুষদের খাওয়ান, কোনো গরিব দুস্থদের দান করুন, যাতে আপনার সেই দান একটুখানি দান তাদের কাছে যেন বিরাট একটা পাওয়া। এমন কাউকে দান করতে নেই যাদের আপনার দান তাদের কাছে কোনো সামর্থ্যই হয় না, যাদের কোনো মূল্যই হয় না, এমন জনকে দান করুন। আপনার দান যেন তার কাছে একদম আকাশ সমান হয়ে থাকে। তো বন্ধুরা বুঝতে পারলেন। এছাড়াও অবশ্যই লাড্ডু গোপালকে এই দিন তিলের তৈরি কোনো জিনিস খাওয়ান। যত বেশি করে আপনারা তিলের তৈরি জিনিস, তিলের নাড়ু দান করতে পারবেন, তিল দান করতে পারবেন, তিলের তৈরি নানান ধরনের জিনিস আপনারা দান করতে পারবেন, এই দিন আপনারা অনেক ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুর কাছে কৃপা পাবেন। আর শ্রীহরি বিষ্ণু একবার যাকে কৃপা করেন সেই সংসারে মা লক্ষ্মীর আবির্ভাব তো ঘটেই, সেই সংসারে কখনো দরিদ্রের মুখ কেউ দেখতে পান না। সেই সংসার সুন্দরভাবে ফুলে ফেঁপে দ্বিগুণ হয়ে উঠে, অর্থ একদম সম্পদে প্রাচুর্য হয়ে ওঠে। এছাড়াও এই দিন আপনারা একাদশী পালন করুন, অন্ন গ্রহণ করবেন না। অবশ্যই বন্ধুরা একাদশী তিথি পালন করুন, নিজেরাও করুন, অপরকেও সাহায্য করুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। বন্ধুরা, যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন, আর ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি কমেন্টে লিখতে ভুলবেন না। তার সাথে একাদশী তিথিতে হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্র জপ করুন, অন্যকেও জপ করার সুযোগ করে দিন। আশা করছি আপনারা অনেক উপকার পেয়েছেন। ভালো লাগলে লাইক করুন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো কমেন্ট করতে ভুলবেন না, আর বা জয় গোপাল বলতেও কমেন্ট করতে ভুলবেন না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন
স্বজনদের সাথে শেয়ার করুন। নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের নিত্য নতুন পুজো পাঠ কিছু ছোট্ট ছোট্ট উপায় বা টিপস পাওয়ার জন্য। আশা করব বন্ধুরা ভিডিওটি আপনারা উপকার পেয়েছেন, উপকৃত হয়েছেন। কালো তিলের সাথে সাথে সাদা তিল দানও কিন্তু করতে পারেন, এটা বলতে মিস করে গেলাম, তাই জানিয়ে দিলাম। অবশ্যই কালো তিলের সাথে সাদা তিলও অন্য কাউকে দান করতে পারেন, যাতে তারা এই তিল পরে রান্নার কাজেও ব্যবহার করতে পারে। তো বন্ধুরা অবশ্যই ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে